প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমার ভাই কাম বন্ধু আমাদের হাসান ভাই। সবাই জানেন যে আমি সবসময় আমার এই মিরাজ ভাই, বড় ভাই হাসান ভাই, আরও কয়েকজন ভাই আছে, সবাইকে নিয়ে আমি একসাথে চলি। তো সেই হাসান ভাইয়ের লফটে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে লফটটা দেখাচ্ছি তার একটাই কারণ, ওর অনেক চেঞ্জেস হয়েছে। এর আগে অনেকবার ভাঙা হয়েছে, বিদায় হয়েছে পায়রা, ওর জায়গার প্রবলেমের কারণে। তো এইবারের লাস্ট ম্যাচ এই একটা সেট আপও বানিয়েছে। আপনারা দেখুন, নিচে 6 পেয়ার আছে, এই 6টা ব্রিডিং পেয়ার রুম, আর উপরে এই 2টো আড্ডা আছে। ওর এখানেও লফট হয়েছিল, এই যে এখন তার স্ট্রাকচার রয়েছে, এর উপরে পায়রা নিয়ে গিয়ে লফট করেছিল, বাট এটা অ্যাজবেস্টাস, এর উপরে প্রেসার পড়ছে বলে সেটাও ভেঙে দেওয়া হয়েছে। অ্যান্ড এই হচ্ছে ওর বুম। এই বাম থেকে পায়রা ওখানে নামে, ওখান থেকে এই ছোট একটা বামে নামে, অ্যান্ড সেখান থেকে এইখানটা এসে নামে, অ্যান্ড দেন এখান থেকে এই যে পায়রার উপরে সেকশন করা আছে, ওইভাবেই ট্রেন্ড আছে। এই পায়রা এখান থেকে, এই যে এখান থেকে পায়রা এন্ট্রি করে যায়। আর যখন ও ওড়ায় পায়রা, তখন এরকম খাঁচায় ভরে এই খাঁচার পাল্লা খুলে দেয়, অ্যান্ড সেখান থেকে সেখান থেকে পায়রা হচ্ছে বেরিয়ে যায়। তো আপনাদেরকে ছোটো সেট আপটা এই জন্যই দেখিয়ে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে সেলের কারণটা কি। লাস্ট উইন্টারে খেলেছে, জীবনের প্রথম টুর্নামেন্ট, দুটো খেলাতেই ট্রফি পেয়েছে। আর সামারের জন্য কয়েকটা পায়রা দেখুন রেডি করেছে। এই যে এখানে কিছু পায়রা রেডি হয়েছে, বাট ওর যে ব্যাপারটা, প্রবলেমটা আপনাদের প্রথমেই বললাম, এই সেট আপ, এই ছোট্ট সেট আপে এখানে পায়রা মানে এক্সেস রাখার মতো কোনো জায়গাই নেই। তো তাই আজকে ফের কিছু পায়রা দেখাবো। আর অনেকেই হয়তো হাসান ভাইকে চেনেন, আমার ভিডিওতেও দেখেছেন, বা অনেকের কাছে নাম্বারস থাকবে। এর আগে আমি 2-3 বার ভিডিও করেছি, ওর পায়রার জার্নির গল্প তুলে ধরেছি। তো আজকে কিছু পায়রা দেখাচ্ছি, অ্যান্ড সবই লাস্ট শীতে এই একই পায়রাই ছিল, এই পায়রাতেই টুর্নামেন্টেও প্রাইজ পেয়েছিল, অ্যান্ড সেই পায়রাই আছে। আপনারা চলুন দেখুন, এক এক করে আপনাদের আমি পায়রাগুলো দেখাচ্ছি। দেখুন, একদম প্রথম একটা কালাঙ্কা নর আপনারা দেখছেন, টাকি চোখের মধ্যে আছে নর পায়রা। দেখুন, শীতের কোনো বাচ্চা ছিল ম্যাচে? আচ্ছা, শীতে এই জেনারেশনের বাচ্চা ম্যাচে ছিল। কিছু বাচ্চা ধাড়ি হচ্ছে, এটা ঘরের ধাড়ি, এটা যে ঘরের মেন ধাড়ি কালাঙ্কা, এই নটটা। এই পায়রাটা প্রথম থেকেই দেখছি প্রচণ্ড তাকত এই পায়রাটার বডির মধ্যে। এই হলো পাঞ্জা, সুন্দর কোয়ালিটির একটা নর। ইচ্ছুক ভাইরা একটু কন্ট্যাক্ট করে নেবেন। যে কটা পায়রা আছে আমি সিঙ্গেল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইদিকেই ওদের সেকশনটা, মানে পায়রার লফটা এখানেই, তো পায়রাগুলো বেশিরভাগ ওখানে যাওয়ার চেষ্টা করবে। তবু স্ট্যান্ডিংটা দেখাচ্ছি সাথে আর কি, আপনাদের একটা বুঝতে সুবিধা হয় যে পায়রাটার পাঞ্জা, পায়রাটার ফেস কেমন কি আছে না আছে। এটা হচ্ছে নর পায়রা। এই হলো পায়রাটা, নর পায়রা। ওটারই বাচ্চা এটা? ও, একদম পুরো কপি পেস্ট। আপনার চোঁচটা দেখুন, এটা দুদিকেই চোখটা কালাঙ্কা, কিন্তু ঠোঁটটা দেখুন সেই মমিন আছে ওর বাপের মতোই। গলায় হালকা 1-2 দেখুন কালো আঁশ আছে, এই যে ওর বাপেরও এখানে ছিল। আর ইন্টারেস্টিং ব্যাপার, এখানে দেখবেন ওর বাপের এখানে একটা হালকা কালো পর ছিল, এরও এসছে। কয়টুকু ছোট্ট লেজ দেখুন, ফেদারগুলো দেখি একটু, ফেদার টেলটা একদম ফেদার স্টাইল সেম, ভাইব্রেশনও রয়েছে টেল। পাঞ্জা দেখি, এগুলো পাঞ্জা। এটাও নর, তাই তো? এটাও নর। এই হলো পায়রাটা স্ট্যান্ডিং। এটা কি সেটিং আছে? এখন মোটামুটি কত ঘন্টা যাচ্ছে রানিং এগুলো উঠছে? 3 ঘন্টা 3.5 ঘন্টা, মানে 3.5 ঘন্টার মতো যাচ্ছে এখন, তাই তো? এই একটা বাচ্চা দেখুন, এটা কি নর? নর। আচ্ছা, এটা নর বাচ্চা। এটা কি কালাঙ্কার পেট থেকে এসছে? না, এটা ম্যাড্রাস পেট থেকে এসছে। আচ্ছা, বাহ, খুব সুন্দর চোখ। এগুলো ফেদা, সাত পড়ে যাচ্ছে।
গেল পাঞ্জা। কত সুন্দর দেখুন বাচ্চাটা। ভাইয়ের যে লাস্ট উইন্টারের গেমগুলো ছিল মানে খুব সিম্পল ট্রিটমেন্টের মধ্যেও খেলেছে, আর ও সারা বছর পায়রাকে খুব সিম্পল ট্রিটমেন্টের মধ্যেই রাখে, খাবার দাবার মেডিসিন থেকে শুরু করে খুব লাইট ট্রিটমেন্ট লাইট খাবারের মধ্যেই রাখে। কিন্তু পায়রা দেখুন কতটা ফিট অ্যান্ড সুস্থ। তো মানে ও পায়রাকে পায়রার মতোই রাখে, যে এক্সট্রা অনেকে আছে না যে ওভার কেয়ারিং করে ফেলে, প্রচুর কিছু মিক্স খাবার খাওয়ায়, প্রচুর মেডিসিন খাওয়ায়, সেরকমটা না। ও একদম সিম্পল ট্রিটমেন্টের মধ্যে যেটুকু প্রয়োজন সেইভাবেই ও পায়রাকে রাখে, সেইভাবেই ও পায়রা ওড়ায়। দেখুন এই একটা নর দেখাচ্ছে আপনাদের, পায়রার কোয়ালিটি দেখুন, দুর্দান্ত একটা শেপ, হালকা কালদমের মধ্যে, এর আইস দেখুন একদম খয়ের দানা, চোখের রিংটাও দেখুন। এই পায়রাও কি স্মৃতি টুর্নামেন্ট ছিল? প্রাইজ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এগুলো একটু লংয়ে দৌড়ায় বেশি তাই তো এই পায়রাগুলো? মিডিয়াম হাইট থেকে দৌড়ায়, মিডিয়াম হাইট থেকে লংয়ে দৌড়ায় পায়রা। এখনো উঠছে। এই হলো পাঞ্জা দেখুন, বাহ দারুণ, খুব সুন্দর ফেস। ভাইয়ের আমার মনে আছে আজ থেকে ঠিক বছর পার হয়ে গেছে, একটা ভিডিও এসেছিল, 1 বছর তো হবেই। তো একটা পায়রা করছিল, তো সেই পায়রার ধাড়িটাকে নেওয়ার জন্য প্রচুর ভাই কন্ট্যাক্ট করেছেন, প্রচুর দামও দিয়েছেন, কিন্তু ও সেই সময় একটা পায়রাও দেয়নি, কেন পায়রা কিছু করে পায়রা উড়িয়েছে, খুব সুন্দর উড়িয়েছে। আর এই পায়রা ওড়ার স্টাইল আমিও কয়েকবার এসে দেখেছি, সত্যি মাঝ হাইট দিয়ে লম্বা লম্বা চলে যায়, পুরো টোটাল ঝাঁক নিয়ে লম্বা যায়, খুব সুন্দর লাগে দেখতে ওনার স্টাইলটা। তো এটা নর না? এটা নর। আসুন আরও কিছু শখ করা। এই একটা দেখুন, এটা ওই জেনারেশনেরই পায়রা, একই জেনারেশন। আর এই জেনারেশনের পায়রার প্রতি হাসানের একটু বিশ্বাসটা প্রচুর, মানে ওর খুব ফেত এদের প্রতি, কেন এদের ঘর বাপসি, এদের নজর আর এদের ওড়ার স্টাইলটা ওর খুব পছন্দ। এই হলো চোখ। ও যখন প্রথম পায়রা করতো আজ থেকে কয়েক বছর আগে, ওর কিন্তু হাইটের পায়রা খুব পছন্দ ছিল, একদম হাইটে গিয়ে বন্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু যখন থেকে এই পায়রাও করা শুরু করেছে, এদের ওয়ার স্টাইলটা ওর এত পছন্দ হয়ে গেছে যে এখন এই জেনারেশনের পায়রা কিন্তু করছে, বেশ মাস্তাওয়া দিয়ে লম্বা যাবে, মানে একদম সন্ধ্যের অন্ধকার হয়ে যাবে তখনও এই পায়রা পুরো লম্বা যাবে, মনে হবে যেন যে পায়রা কি করবে বোঝা মুশকিল, কিন্তু ওই নামবে নামবে মনে হবে নামবে না, সারাদিন চলবে ওইভাবে। এগুলো টেল। আর ওর তাওয়া মানে ভীষণ টাফ তাওয়া, এই উঠোনের মধ্যে লক, চারিদিকে সব এই গাছপালা সব কিছু রয়েছে, এই তাওয়া দিয়েই ও পায়রা ওড়ায়, কিন্তু ল্যান্ডিংটা হয় এখানে। ঠিক আছে, দেখুন হালকা দোবাজের মধ্যে এসছে, এটাও নর। দেখুন এরপর একটা পায়রা দেখানো হচ্ছে। তো ভাইয়ের এই যে মানে পায়রা, এই পায়রাগুলো একটু হাইট দিয়ে লম্বা যায়, ঝাঁকে ওড়ালে তখন একসাথে মিশে যায়, জুটেই থাকে। কিন্তু যদি পার্টিকুলার এই পেয়ারের মানে এর যে ধাড়ির বাচ্চাগুলো ওড়ানো হয়, তাহলে এরা হচ্ছে একটু হাইট দিয়ে ওড়ে। তো এটা কি নর না মাদি? নর। আচ্ছা এটাও নর। ফেদার দেখি, এ হলো ফেদার। 2 4 6 5 যাচ্ছে তাই তো? খুব জোশ। প্রতিটা পায়রা দেখছি মানে হাতে থাকতে চাইছে না। দেখুন এগুলো ফেদা ছেড়ে দিই, এই পায়রাগুলো একটু হাইটে যায়। তো যারা নেবেন তাদের পক্ষে সুবিধা হবে বুঝতে হবে, আমরা বলে দিচ্ছি, কারণ এতক্ষণ যে সমস্ত পায়রা দেখলেন সেগুলো হচ্ছে একদম মানে মিডল তাওয়া দিয়ে লম্বা যায়, আর এই পায়রাটা হচ্ছে একটু হাইট দিয়ে লম্বা যায়। ওই যে কালাঙ্কা দেখানো হলো ওদেরই বাচ্চা। আচ্ছা, এটা কি মাদি হতে পারে? বলতে পারছি না কি হবে। কপালে বাচ্চা এটা? মাদি হাত তাও হতে পারে। কপার যাচ্ছে এটা, শুধু শক্তি দেখুন এর গায়ে, 6 4 পরে ও ধরেছে, মানে এটা ওর পছন্দ না, এত স্ট্রেংথ। 4 5 যাচ্ছে। আচ্ছা, ডানা মটকে দেবে, এত প্রেসার দিচ্ছে। কেন এত কিছু কি জানো? এর কিন্তু মেন বাপটাও তাই, মানে খুব শক্তি ওর গায়ে।
হাতে রাখা যায় না ধরে। এই হলো পাঞ্জা, বাচ্চা পায়। বাচ্চা পায়রা। সেটিং হয়েছে এটা? হ্যাঁ আচ্ছা, সব সেটিং হয়ে গেছে। যাক, ও বলেই দিল সবগুলো সেটিং হয়ে গেছে। তো আপনারা কেউ নিয়ে গেলে ধাড়ি করে নেওয়াটাই হচ্ছে বেটার। পানি নেই পেটে। দেখুন, এই একটা বাচ্চাটা সেটিং হয়েছে, হ্যাঁ সেটিং হয়েছে। মানে উড়ছে না কিনা জাস্ট জালে বসছে। তবে ওপরে আচ্ছা, সবে উপরে যাচ্ছে, মানে এই দুটো বাচ্চা এখন যদি কেউ মনে করে না, এই সেটিং দুটো করে না, ওড়াবে। এইটাই। শুধু এইটা? এটাই। আর যেটা আগেরটা ওটা কি উড়ছে ওটা আকাশে? setting হয়ে গেছে। আচ্ছা, ওটা আকাশে সেটিং হয়ে গেছে। দেখুন, এটা বাচ্চা ওর ছেড়ে দেখাচ্ছি। এই বাচ্চা ওর খুব পছন্দের বাচ্চা, কারণ মানে এর যে মেন ধাড়ি ওইটাই হচ্ছে ওর বাড়ির আর কি বলতে পারেন যে মেন ব্রিডার। ওদের জেনারেশনটাই ভাই ওড়াচ্ছে আর কি। তো দেবে কি দেবে না দোনো মনেই ছিল, কিন্তু এইবারে যে বাচ্চা করবে সেইগুলো সেটিং করে শীতে ফের পায়রা উড়িয়ে টুর্নামেন্ট খেলবে, সেরকম প্ল্যানিং নিয়েছে। কারণ বেশি তো রাখার জায়গা নেই। তো এর পরের ক্ষেপের বাচ্চাগুলো যদি এইগুলো না রিলিজ করে তাহলে রাখার জায়গা হবে না। সেহেতু এটাও দিয়ে দেবে, যে ভাই ইচ্ছুক থাকবে একটু কন্ট্যাক্ট করে নেবেন। দেখুন, এই একটা ফিমেল দেখাচ্ছি আপনাকে। পুরো গায়ে দেখুন রেড আঁশ রয়েছে, মানে হালকা লালবন টাইপের কালারটা আছে মেছিয়ার মধ্যে। এই ফিমেলটা সেলে রাখছে, ধাড়ি ফিমেল। যাদের পছন্দ হবে কন্ট্যাক্ট করবেন। গায়ের কালার দেখুন, যেটা আমার পার্সোনাল ফেভারিট, একদম ডিপ মেছিয়ার মধ্যে কালারটা। কালো পায়রার মধ্যে আমার পার্টিকুলার এই কালারটা খুব পছন্দ। তো সেই পায়রা, এটা মাদি পায়রা, সিঙ্গেল আছে। যদি কোনো ভাইয়ের ইচ্ছা থাকে নেওয়া, অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নেবেন হাসান ভাইয়ের সঙ্গে। এই হলো পাঞ্জা। দেখুন ফিমেলটা, দেখুন কত সুন্দর ফিমেল। এই হলো স্ট্যান্ডিং, দারুণ ফিমেলটা দেখুন, একদম মেছিয়ার মধ্যে হালকা লালচে আঁশ নিয়ে বডিতে। এই পায়রাগুলো লম্বা বেরিয়ে যাচ্ছে, সেই দেখুন। এই দেখুন পায়রাগুলো এই যাচ্ছে।